আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। একটু বড় হবে ভিডিওটা, এটা ব্লগই বলতে পারো। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, ব্লগটা ভালোই লাগবে আশা করি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 27টা রোজা কমপ্লিট হয়ে গেল। আমি একটা ইফতারির আয়োজন দেখাচ্ছি তোমাদের। আজকে মসজিদে একটা ইফতারি যাওয়ার কথা। আমার মেজো ভাসুর প্রতি বছরই 27-এর দিন একটা ইফতারি দিয়ে থাকে, তো সেটারই জোগাড় হচ্ছে। দেখো, সমস্ত ফল, খেজুর সব ধোয়া হচ্ছে, কাটা হচ্ছে, ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ, সবাই মিলে আমরা একসাথে কাজ করছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার বাড়িতেও কিছু আয়োজন হয়েছে, যে বাড়িতেও আত্মীয় স্বজনরা আসবে এবং মসজিদেও দেওয়া হবে। প্রায় মসজিদের ইফতার করবে মোটামুটি 70 জনের মতন ইফতারি দিতে হবে, কারণ সেখানে রোজদার মানুষ আসেন প্রায় 70 জনের মতো। এবং বাড়িতেও আমরা নয় করে 22 থেকে 30 জন মতন মানুষ হব। এটা তোমরা দেখতে পাচ্ছ, একটা চিকেন ভর্তা করা হবে, তার জন্য চিকেনটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে ছাড়িয়ে রাখা হলো, এবার সেইটার অ্যারেঞ্জমেন্ট হবে। আর এদিকে আমরা মেয়েরা সবাই ফলটা কুটছি। আমার মেজো ভাসুর চিকেন ভর্তাটা বানাচ্ছেন, তো আমরা একটু সহযোগিতা করে দিচ্ছি তাদেরকে। দেখতে পাচ্ছ, সমস্ত ফলগুলো কেটে আমরা গুনে আলাদা আলাদা প্লেটে রেখেছি। এগুলো সব মসজিদের থেকেই দেওয়া হয়। প্লেটগুলো বড় বড় প্লেট আমরা নিয়ে আসি, নিয়ে এসে এগুলোতে আমরা সাজিয়ে দিই। মসজিদে এবার গিয়ে সেগুলো যারা খাবেন, তাদেরকে ইফতার করবেন, তাদের জন্য আবার প্লেটে সাজিয়ে দিতে হয়। সেটাও একটা লেন্দি প্রসেস। তো মসজিদে পাঠিয়ে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব, আমরা সুন্দরভাবে সেটাকে পাঠিয়ে দিই। তো দেখো বন্ধুরা, চিকেনটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে, যে ছাড়ানো কমপ্লিট। এবার রান্নাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এদিকে আমরা ফলগুলো সমস্ত কেটে এক জায়গায় করে ফেলেছি, বাড়ির আলাদা করেছি এবং মসজিদের আলাদা তুলে রেখেছি। এবারে এগুলো সাজানো হচ্ছে। বৌমা আছেন, আমরা আছি, সবাই আছেন। এবার আমরা এটাকে তৈরি করছি, প্লেটগুলো সাজিয়ে রাখছি যাতে খেতে সুবিধা হয়। সবাই একসাথে বসে ইফতার করব, তো তার জন্য। দেখো, এবার ভর্তা করার জন্য যে মশলাটা করা হয়েছে, সেই চিকেন স্টকটা আমরা ফেলে দিইনি, সেই স্টকটার মধ্যে আমরা করব। ওইদিকে মশলাটা কষতে থাকুক, আর তোমাদের দেখাই, রোজই আমি তোমাদের দেখাই যে আমরা ডালের একটা চটপটি করি, তাতে কি কি মশলা দিই তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তো মশলাটা দেখিয়ে দিলাম। এবার দেখো, চিকেন ভর্তা দেওয়া হবে ডিম সেদ্ধ। ডিমটাকে স্লাইস করে কেটে আমি কেটে দিচ্ছি, আর আমার মেজো ভাসুর মশলাটা কষাচ্ছেন। এবার চিকেন যেগুলো ছাড়িয়ে রাখা হয়েছিল, ওই ছাড়ানো চিকেনটা মশলাটার মধ্যে দিয়ে এবার ডিম, স্লাইস করা ডিমগুলো দিয়ে ওটা কষানো হবে। দেখো, এবার দেওয়া হয়ে গেছে, মশলা কষতে থেকেছে এবং চিকেনগুলোও দেওয়া হয়ে গেছে, ডিমগুলো স্লাইস করা আছে, এবার ডিমগুলো তার মধ্যে দেওয়া হবে। আগে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, সমস্তটাই দেওয়া হয়ে গেছে, মশলা দেওয়া হয়ে গেছে, ওপর থেকে শুধু দেওয়া হচ্ছে ফ্রেশ ক্রিম, একদম রেডি টু সার্ভ। তো তোমাদের যদি কোয়ারিজ থাকে, তোমাদের একদিন আমি চিকেন ভর্তার রেসিপিটাও দেখাতে পারি, বাড়িতে কিভাবে আমরা চিকেন ভর্তা বানাই। তো আজকে অনেকটাই চিকেন ভর্তা একসাথে বানানো হলো, প্রায় 80 জনের মতন রান্না করা হয়েছে একটা বড় ডেকে। তো দেখে বুঝতে পারছো বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ, তোমাদের তো শোকাতে পাচ্ছি না, আমি পাচ্ছি যদিও গন্ধটা। তো যাই হোক, চিকেন ভর্তা রেডি হয়ে গেছে। এবার এটা যাবে, সমস্তটাই আমরা রেডি করে ফেলেছি আসরের নামাজের আগেই, কারণ এগুলো সমস্ত তো আমাদের রেডি করে মসজিদে পাঠাতে হবে। যদিও মসজিদটা দূরে নয়, কিন্তু তবুও পাঠাতে হলে একটু সময় হাতে করে নিয়ে যেতে হয় এবং ওখানে গিয়েও সেটা সাজাতে হবে প্লেটে। দেখো, একটা ভ্যান আমরা ভাড়া করেছি এবং সেটাতে করেই সমস্তটা নিয়ে যাচ্ছে। বাড়ির ছেলেরা সবাই মসজিদেই ইফতারি করবে এবং সেগুলো সাজিয়ে দেওয়ার দায়িত্বটাও বাড়ির লোকেদেরই থাকে। যে বাড়ি থেকে ইফতারি যায়, সেই বাড়ির দায়িত্বে থাকে যে তারা যেন মসজিদে যারা ইফতার করতে আসবে, তারা যেন ঠিকভাবে সবাই সমস্ত জিনিসটা সমানভাবে পায়। তো সেই জন্য বাড়ির ছেলেরা সবাই চলে যাচ্ছে ভ্যানে করে খাবারটা নিয়ে। মেজদা মসজিদ থেকে নামাজ পড়ে এসে ওই চিকেন ভর্তাটা রেডি করে দিচ্ছে, ওই জন্য একটু ওয়েট করা হচ্ছিল আর কি। এবার চলে যাচ্ছে পুরোই খাবারটা মসজিদে।
এবার আমরা বাড়িতে মেয়েরা আর কর্তারা যারা রয়েছেন তারা মসজিদে যাবেন না, তারা কর্তারা সবাই বাড়িতেই করবে আর মেয়েরা বাড়িতে ইফতারির জোগাড় করা হবে। তো চলে গেল বন্ধুরা, দেখতেই পাচ্ছ মসজিদে খাবারটা সবাই মিলে ধরে। এটা ভ্যানটাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে, যেহেতু শরবত আছে পড়ে যাবে না হলে। শরবতটাও কিন্তু আমরা বাড়ি থেকেই বানিয়ে দিই, ওখানে জাস্ট গ্লাসে করে সার্ভ করে দেওয়া হয়। তো দেখে নাও বন্ধুরা মসজিদে আমরা কিভাবে খাবারগুলোকে সুন্দর করে ঢাকা দিয়ে, একদম কাছেই মসজিদ, যেতে অনেকটা টাইম লাগবে না যদিও, কিন্তু এতগুলো আইটেম তো নিয়ে যেতে যেতে অনেকটা ভারীও, একা কেউ পারবে না নিয়ে যেতে, তাই জন্য গাড়ির ব্যবস্থা করা হয় আর কি। তো দেখো মসজিদেই চলে গেল সমস্ত খাবারটা। এবার আমরা আসবো বাড়িতে। বাড়িতে আমরা কিভাবে খাবারের জোগাড় যন্ত্র করছি দেখো। অনেকজন আত্মীয় স্বজন এসেছেন, সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে, সব নাতি নাতনি আমার চারিদিকে ভর্তি, খুব সুন্দর লাগে। সবাই যখন একসাথে হয় কোনো অনুষ্ঠানে খুব ভালো লাগে। দেখো ঘর ভর্তি মানুষ এবং বাচ্চা সবচেয়ে বেশি, সব বাচ্চা কুচি কাঁচা বাচ্চা, সবাই নাতি নাতনি আমার। এত সুন্দর, যেন একদম চাঁদের হাট বসে গেছে, দেখতেই পাচ্ছ। এবার খাবার দাবার ব্যাপার, একটা ঘরে বাচ্চাদের রাখা হয়েছে যাতে না তারা ডিস্টার্ব করে আর কি। সব মারা বাচ্চাদের নিয়েই বসে রয়েছে, দেখতেই পাচ্ছ। এখন শুধু অপেক্ষা কখন আজান দেবে, তখন মুখে পানি দেওয়া হবে। আমাদের খাবার রেডি করাই হয়ে গেছে, একদম রেডি আছে, আমরা ডাইনিংয়ে রেডি করে রেখেছি, সবাই একসাথে খাওয়া হবে। দেখো এটা একটা প্লেট করা হয়েছে, বড় প্লেট, ছোট প্লেট, সামনে ছোলা রাখা হয়েছে, শরবত জল আলাদা করে রেখেছি। টেবিলে কিছুটা করা হয়েছে, কারণ আমরা অনেকেই আছি যারা বসতে নিচে অসুবিধা হয়, তাদের জন্য টেবিলে একটা প্লেট করা হয়েছে। জল আমরা রেখেছি, ঠান্ডা জল যে খাবে ঠান্ডা মিশিয়ে নেবে, আবার গরম মানে নর্মাল জল যে খাবে সে নর্মাল জল খাবে। আর বাচ্চারা দেখো আগে এসে কিন্তু বসে পড়েছে, মায়েরা কিন্তু আসেনি, বাচ্চারা কিন্তু আগেই বসে পড়েছে। আজ তাহলে ইফতারি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তাহলে এইটুকু, টাটা।